আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এটা যারা দূর দূরান্তের ভাই বোনেরা, ইন্ডিয়া, ভারতের সব ভাই বোনদেরকে বলবো যে আমাদের বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের বাংলাদেশের ভয়ানক অবস্থার কারণে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল, তো এখন 2-3 দিন ধরে একটু হালকা চালু করেছে। তো দেখা যাচ্ছে যে অনেক স্লোভাবে চলে, নেট পাই না। আর এই যে আমাদের বাড়ির রাস্তাটা পার হয়ে আমি বাজারের দিকে যাব, তো এই পাশে প্রচণ্ড ইন্টারনেট চালু থাকে, মানে নেট পাওয়া যায়। যে ওয়াইফাই বিপিএন থেকে ভালোই সার্ভিস হচ্ছে মোটামুটি। তো এদিকে আসলে এই পয়েন্টে নেটওয়ার্কে কাজ করে একটু ভালো, বাড়িতে বেশি পায় না। তো আমি যাচ্ছি একটু দাওয়াত খেতে। পাশে একটা বিয়ে হচ্ছে, তো আমাদের এখানে কিছু হাজি আপুরা দাওয়াত খাবে, তো সেই জন্য আমি দাওয়াতের ভিডিওটা তুলবো না। আর যখন এই ব্রিজটার ছোট একটা পুল, ব্রিজই বলা যায়, পুলও বলা যায়, তো এই পুলের উপর দিয়ে যাচ্ছে, তো ওই বাচ্চাগুলা গোসল করতেছে। আর এই পুলের উপর দিয়ে যেভাবে লাফটা দিল না, যদি একটা বাঁশের খুঁটি বা কোনো কিছু থাকতো, ওদের যদি শরীরে ঢুকে যেত তাহলে কি অবস্থাটা না হতো। ছোট মানুষ বোঝে না, একটা আনন্দ, গোসল করা মানে আনন্দ। সবাই গোসল করতেছে। আর আমার বড় বোন আসছে সাথে, রেজা আমাদের একটা ভাই, ও আমার সাথে আসছে। তো আমি একটু বাতাস খাচ্ছি। এমনিতেই গরম, মানসিকভাবে টেনশন, দেশের যে হালচাল দেখা যাচ্ছে, খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের এই বাংলাদেশে একটা স্বাধীন দেশ এইভাবে মানুষ মারা যাবে, এটা আসলে মেনে নেওয়া সম্ভব না। প্রতিটা মায়ের সন্তান, কারো ভাই কারো বোন এইভাবে ঝরে যাবে রক্তের বন্যা, এটা কিভাবে মেনে নেওয়া যায়। আর মনটা এতই খারাপ, যখনই আমাদের ইন্টারনেটটা একটু চালু হলো তখন একটু বাইরে আসলাম, ওই সময় দাওয়াতও পেলাম, খেতেও আসলাম। তো মনটাকে আসলে মানিয়ে নিতে পারি না যে আসলে বাংলাদেশের কী অবস্থা। তো আপনার ভাইয়া যে ঘি আর একটা ঘি, তো ঘিটা আসলে এত বেশি ভালো না, মনেই হয় না যে ঘি। তো আপনার ভাইয়া রাতের বেলা মুড়ি ভাজতেছে। আসলে দুঃখের মধ্যে কিছুটা হলে একটু নিজেকে সুখের কথাও বলতে হবে। দুঃখ করলেই মনটা আসলে খুব খারাপ লাগে। তো আপনাদের বাড়িতে যদি এরকম মুড়ি থাকে, সবার বাড়িতেই মুড়ি থাকে, এটা কোনো ব্যাপার না। দেখা যায় আজকে মুড়ি কিনলাম, সেই মুড়িটা কালকে খেলাম, পরের দিন দেখা যায় মুড়িটা একদম হয়ে যায়, মানে এদিকের ভাষায় বলে চ্যামটা হয়ে যায়, মানে মশমশাটা থাকে না, ড্যাম হয়ে যায়। তো যখনই মুড়িটা ড্যাম হয়ে যাবে তখন একটু সয়াবিন তেল, বা যারা সরিষার তেল খান তাদের জন্য, বা ঘি যারা খান তাদের জন্য এইভাবে অল্প একটু দিবেন। তাওয়াটা আগে গরম করতে হবে, গরম অবস্থায় না দিলে মুড়িটা মশমশা হবে না। তো গরম অবস্থায় তাওয়াটার মধ্যে মুড়িটা, তেলটা দিয়ে গরম হয়ে গেলে তখন মুড়িটা দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, কারণ মুড়ি তো খুব পাতলা জিনিস, পুরা লেগে যেতে পারে। তো মাঝে মধ্যে আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতেও খুব ভালো লাগবে। কারণ দেখা যাচ্ছে ড্যাম মুড়ি আমরা অনেক সময় ফেলে দিই, ফেলে দিবেন না। যত মুড়িটা 4-5 দিন 15 দিনও রাখা যায়, সেই মুড়ি ফেলে দেওয়া যাবে না। তো এইভাবে একটু তেল দিয়ে ভাজা করে নেবেন, দেখবেন এত ভালো লাগবে, এত মসমস করবে মুড়িটা, মনে হয় যেন এখনই বাজার থেকে কিনে নিয়ে আসে, আর খুবই স্বাদ। তো আপনার ভাইয়া হঠাৎ রাতের বেলা চা খেতে চাইলো, তো ঘরে আবার দুধও ফুরিয়ে গেছে, তো অল্প দুধের মধ্যে চাটা একটু কালো হয়ে গেল আমার চাটা। তো যাই হোক, এখন আপনার ভাইয়া বলতেছে যে চা বানাও। তাই আমি বললাম যে চাটা কালো হয়ে যাবে, বলে অল্প দুধ দিয়ে কালো হোক, সমস্যা নেই, একটু খাই। তো ওরও মাথা ব্যথা, আমাদেরও মাথা ব্যথা, আমাদের দেশের অবস্থা নিয়ে দুজনেই গল্প করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকের অবস্থা অনেকটাই মোটামুটি ভালো, যেহেতু আমরা রংপুরের পাশেই থাকি, লালমনিরহাটে। খুবই ভালো আমাদের। লালমনিরহাটও মারামারি ছিল, তো স্বাভাবিক মারামারি ছিল, সেরকম না। রংপুরে বেশি ছিল। আমার চিন্তা হলো আমাদের সিলেট আর ঢাকায়, যেহেতু আমার সবাই ঢাকায় সিলেটে থাকে, সেইটি বিষয় নিয়ে আমার খুবই চিন্তিত আমি থাকি। যেহেতু আমি এখানের বউ হিসাবে, বা এখানে আমাদের বাবা মা যতই বাড়ি করুক না কেন, আমার বললাম নারীর রক্তের সব থাকে বাইরে, সিলেট আর ঢাকায়। তো খুবই আমি টেনশন থেকে রাতে ঘুমাতে পারি না। তো সবাই একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের বাংলাদেশটা যেন শান্তির একটা দেশ থাকে, স্বাধীন দেশ থাকে। এইভাবে অত্যাচারী, এইভাবে জুলুম, এটা মেনে নেওয়া সম্ভবই না।
আর সরকার আসলে নেট বন্ধ করার কারণ হলো অনেক কিছুই তথ্য আদান প্রদান হচ্ছে, সেই কারণে অথবা আসলে অনেক কিছু পরের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই বলবো। অনেক কিছু আসলে আমাদের জানার দরকার, শোনার দরকার। শুধু অনেক কিছুই আমরা দেখি, খবরের দিকে অনেক তথ্য, অনেক কিছু অজানার বাইরে। তো অনেক কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব। আর আমার মতো এইভাবে সবাই রাতের বেলা একটু চা খাবেন, যখন টেনশনে থাকবেন মুড়ি একটু ভাজে নেবেন, খুব ভালো লাগবে। আমি আবারও বলতেছি, তাওয়াটা গরম করে তেল অল্প করে দিয়ে মুড়িটা ভেজে নেবেন, আর সবসময় লাড়াচাড়া করবেন, দেখবেন মসমস করবে, অল্পতেই মুড়ি মসমসা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।